বল্লা বালুরঘাট রায়গঞ্জ রাস্তায় বা বালুরঘাট মালদহ রাস্তায় প্রতিরামের পর বল্লা স্টপেজ। সেখান থেকে 2 কিলোমিটার দক্ষিণ দিকে গেলে পাওয়া যাবে এই মন্দির। বালুরঘাট থেকে দূরত্ব প্রায় 17 কিলোমিটার। উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন বিখ্যাত ঐতিহ্যবাহী মন্দির হল বল্লা কালীমাতার মন্দির। পাল যুগে অর্থাৎ 10ম শতাব্দীর শেষ দিকে এ সিদ্ধপীঠের প্রতিষ্ঠা। প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার এই মন্দিরের বার্ষিক পূজা হয়। এবছর 2024 সালের 22শে নভেম্বর বা বঙ্গাব্দের 6ই অগ্রহায়ণ 1431 পুজো হবে। তবে প্রতিদিনই বল্লা রক্ষা কালীমাতার পূজা হয় আর প্রতি শুক্রবার হয় অন্নভোগ। অবশ্য বার্ষিক পুজোর চরিত্রই আলাদা। রাস পূর্ণিমার পরের শুক্রবার দেবী মন্দিরে থাকে 7.5 হাত দীর্ঘ দেবী মূর্তি। চতুর্থ দিন অর্থাৎ সোমবার দেবী প্রতিমার বিসর্জন হয়। বছরের অন্য সময় মন্দিরে দেবীর স্থানে স্থাপিত কৃষ্ণপ্রস্তর খণ্ডে দেবীর পূজা হয়। বল্লা রক্ষাকালী পূজার প্রধান আকর্ষণ পাঠাবলি। বার্ষিক পূজার সময় অর্থাৎ রাস পূর্ণিমার পরের শুক্রবার 5 থেকে 6 হাজার পাঠাবলি হয়। লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে দেবী দর্শনে এবং পুজোয় ভোগ দেবার উদ্দেশ্যে। উত্তরবঙ্গের সব জেলাসহ বাংলাদেশ, কলকাতা, মুর্শিদাবাদ, বিহার, অসম সহ বিভিন্ন স্থান থেকে বহু ভক্ত এই দেবীর পুজো দিতে আসেন। বল্লা কালী পুজো উপলক্ষে চলে 5 দিনের বিশাল মেলা। অবশ্য 5 দিনের কথা বললেও ভুল হয়। মেলায় অনেক দোকানই প্রায় 7 দিন থাকে। আর সে মেলায় নানা জিনিসের নানা দোকান। আলকাপ যাত্রা, নাগরদোলা, কৃষ্ণযাত্রা, পুতুল নাচ, সার্কাস প্রভৃতি আয়োজন বল্লা এলাকা থাকে জমজমাট। মেলায় খাট, টেবিল, চেয়ার, দরজা জানালা থেকে রান্নার সরঞ্জাম, খাবার দাবার, দৈনন্দিন জিনিসপত্র, পোশাক, খেলনা সামগ্রী, ধামা, কুলো আরও কত কী। এই পুজো শুধু হিন্দুদের নয়, অনেক মুসলমান ভক্ত এই গভীর বিশ্বাস নিয়ে এখানে আসেন। মেলা প্রাঙ্গণের এক প্রান্তে রয়েছে মুসলিমদের কবরস্থান, আর সে কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য মেলা কমিটি থেকে প্রতি বছরই অনেক ব্যবস্থা নেওয়া হয়। বারবার মাইকে ভক্তদের কবরস্থানের অবস্থান ও তার পবিত্রতা রক্ষা করার বিষয়ে সজাগ করে দেওয়া হয়। আর মুসলিম সম্প্রদায়ও এই পুজো ও মেলা নিয়ে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়। তাই বল্লা কালীমাতার মন্দির ধর্মীয় পীঠস্থানের সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির প্রতীক স্বরূপ। 78 ফুট উচ্চতার বল্লা রক্ষাকালী মন্দিরটি যেন দক্ষিণ দিনাজপুরের নিশানা। পাল যুগের শেষের দিকে যখন তন্ত্রের প্রভাব উত্তরবঙ্গের নানা এলাকায় দেখা যায়, ঠিক সে সময় নাকি বল্লা কালী পুজো আরম্ভ হয়। লোককথায় জানা যায় বল্লা রক্ষাকালী প্রতিষ্ঠা করেন এক তান্ত্রিক সাধক। অবশ্য তার নাম জানা সম্ভব হয়নি। এই কালীমাতার ইতিহাস যেটুকু জানা গেছে তা এরকম: হরিমোহন গাঙ্গুলি ছিলেন বল্লার জমিদার। তার আদিনিবাস ছিল বর্ধমানে। তিনি নাকি প্রথম আনুষ্ঠানিক এই পুজোর প্রচলন করেন। তখন অবশ্য বল্লা মাতাকে মড়কা কালী বলা হতো। মড়কা কালী পুজো সে সময় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো। হরিমোহন গাঙ্গুলির পর বল্লার জমিদারি পান হরিমোহন বাবুর 2 নায়েব, রামসিংহ চৌধুরী ও চিত্ত গোবিন্দ চৌধুরী। বংশানুক্রমিকভাবে চৌধুরী জমিদার পরিবার এই মড়কা দেবীর পুজো করে আসছিলেন। 1329 বঙ্গাব্দে তদানীন্তন জমিদার ও তার কিছু সঙ্গী বল্লাহাটে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে অভিযুক্ত হন। জমিদার মুরারি মোহন চৌধুরী ও তার সঙ্গীরা মামলার হাত থেকে বাঁচতে মড়কা কালীর কাছে প্রার্থনা করেন। মড়কা কালীর আশীর্বাদে জমিদার মুরারি মোহন চৌধুরী ও তার সাথীরা নির্দোষী হিসাবে আদালতের রায় পান। মুরারি মোহন ও তার সাথীদের বিশ্বাস হয় মড়কা কালী তাদের অবশ্যম্ভাবী সাজার শাস্তি থেকে রক্ষা করেছেন।
তাই মর্কাকালী রক্ষাকালীতে পরিণত হন। দেবীর কৃপায় যেহেতু তারা রক্ষা পেয়েছেন, তাই দেবীর পুজো সাড়ম্বরে করতে হবে। এদিকে জ্যৈষ্ঠ মাস আসতে তখন অনেক দেরি। দেবীর পুজো অত দেরিতে কারুরই যেন ধৈর্য মানে না। তাই রাস পূর্ণিমার পরের শুক্রবার দেবী পুজোর দিন ধার্য হয়। সেই থেকে মর্কাকালী রক্ষাকালী হিসাবে রাস পূর্ণিমার পরের শুক্রবার পুজো হয়ে আসছে। জনশ্রুতি অনুযায়ী এ মন্দিরে এসে নিষ্ঠা ও ভক্তি সহকারে দেবীর কাছে যা প্রার্থনা করা যায়, দেবী সে প্রার্থনা পূরণ করেন। তাই প্রতিবেশী বাংলাদেশি বা প্রতিবেশী রাজ্য বিহার বা আসামের ভক্তদেরও এখানে বিপুল সংখ্যায় দেখতে পাওয়া যায়। এমনকি নেপাল, সিকিম থেকেও অসংখ্য ভক্ত এবং পুণ্যার্থীরা এখানে আসেন। দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয় মন্দিরের পাশের কাছারি পুকুরে। এই পুকুরের জলকে সবাই পবিত্র বলে মনে করেন। তাই বার্ষিক পুজোর দিনগুলি বাদেও অন্য দিনগুলিতে যখন ভক্তরা আসেন, তখন সেসব ভক্তজন সেই পবিত্র পুকুরের জল স্পর্শ করে বল্লা রক্ষাকালী মাতার আশীর্বাদ প্রাপ্ত হন। মানুষের বিশ্বাস ও ভক্তির শ্রদ্ধাঞ্জলিতে বল্লা রক্ষাকালী মাতার মন্দির প্রাচীন ও বর্তমানকালের সেতু স্মারক রূপে আজও তার ঐতিহ্য ও মাহাত্ম্যে সমুজ্জ্বল।